ওকে ফাইনালি ঈদের ব্লগটা শুরু করে দেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ঈদের ব্লগে। যদিও বা রাইতের বেলায় ঈদের ব্লগ শুরু করতেছি, কারণ হলো গিয়া আমি যেহেতু বাসায় একলা, যার কারণে সকালবেলা যদি সবকিছু তাড়াহুড়ার ঠেলায় সবকিছু দেখাইতে না পারি, যার কারণে রাত্রেবেলা ঈদের ব্লগ শুরু করছি। আর রুমটা এরকম রহিয়াছে, দেখতে একটু ভাইব লাগছে, কিন্তু সিঙ্গেল আসলে ভাইব হচ্ছে না। সাথে যদি কেউ থাকতো ভাইব ভালো হতো। আর এবার ঢাকা শহরে আছে যেহেতু ঈদ এমনিতেই মনে কাটবে যতটুকু মনে হচ্ছে। আপাতত আমি জিনিসপত্রগুলো বাইর করি, কারণ হলো ঈদের ব্লগ যেহেতু ঈদের দিনে আপলোড হচ্ছে, অতএব আর লুকানোর কিছু নাই। লুকানোর দিন শেষ, আগেগুলো বাইর করি তারপরে দেখাচ্ছি। ইয়েস, ফ্ল্যাশ টার্ন করি। দিস ইজ মাই ঈদের বাজার। ভাইরে ভাই, এই জিনিসটা করতে কতদিন লেগেছে, সবচেয়ে বড় ফাজিল হলো এই যে এইটা, ঠিক আছে? এইটাকে খুঁজতে আমার 4 দিন লেগেছে, 4 দিন। আর এটা তো মনে করো যে অফার নিয়েছিলাম, এবং লাস্টের দিন ঘুরে মুড়ে এটা নিয়েছিলাম। অ্যান্ড এখানে স্যান্ডু গেঞ্জি অ্যান্ড পায়জামা রহিয়াছে। আর আমার মা আমার জন্য আমার ভাইয়ের জন্য একটা জানামা আনছে, আর আমি ওটা ধান্দা মেরে দিয়েছি। কথা হলো এইটা। আর এখানে দুটো পারফিউম রহিয়াছে, একটা বডি স্প্রে, একটা পারফিউম। এবারে ভাই যে দাম নিয়েছে ভাই কি বলবো, বাদ দাও ওই কাহিনী। আর দিস ইজ মাই ঘড়ি অ্যান্ড দিস ইজ বিছনার চাদর। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে আমি এগুলো কেন দেখাচ্ছি। কারণ হলো গিয়া ঈদের দিন করার মতো আর কোনো কাজ আছে বলে আমার মনে হইতেছে না, যার কারণে এডিতে ব্লগের ফুটেজ বাড়াইতেছি। যাই হোক, আপাতত বিছনার চাদরটা তো চেঞ্জ করে ফেলি, তারপর দেখা হচ্ছে। ওকে, যাই হোক, মোটামুটি ঘরটা সাজানো শেষ, গুছানো শেষ। এখন ঘুমাই যাবো আর একটু পরে। পোলাবানের লাগে একটু কথাবার্তা কইলো, তারপরে ঘুমাই যাবো। তো দেখা হচ্ছে সকালবেলা। আর কি বলার আছে ভাই, প্রত্যেকটা বার সেম স্টাইল। মানে ঘুমের থেকে উঠতে চা দেখবো যে ফট করে সূর্যটা উঠে গেছে, কি একটা অবস্থা। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক, আসসালামু আলাইকুম। ফাইনালি এটা আনবক্সিং করার টাইম হয়ে গেছে ভাই। অনেকক্ষণ তো ধরে রাখছি, ঈদের দিন সকালে আনবক্সিং করবো দেখা। ফাইনালি আই এম অল ডান। এখন তাড়াতাড়ি বাড়িতে হবে, লেট করে লাভ নেই। অলরেডি 7:30 বাজে ভাই, আমরা 7টা বাজে ঘরেতে বাইরে করছি। চলো যাওয়া যায়। ফাইনালি অল ডান। এবার নিচে নাম দিবি। সেম বাট ডিফারেন্ট। তোরটা কালারটা মুসারটা এরকমই হয়েছে অনেকটা, বাট আমারটা তো কালার পাইনি ভাই। যেই প্যারা খাইছি জুতো এটা, আর তুমি তো নায়ক সাজে বসে আছো ভাইয়া। যাই যে মেসেজ দে তাড়াতাড়ি। ঈদের দিন সবাই ব্লগার ব্রো, আমি ব্লগার, তুমি ব্লগার, সবাই ব্লগার। ক্যামেরা থাকলেই সে ব্লগার। বেশি দূর যায় না, এখানেই আছে। এ ভাই ঈদ মোবারক। কার এসে সিএনজির জন্য, এখন যদি সিএনজি না পাই খবর আছে। যাও চলো দিলাম, খালি যা নামাজটা ধরতে পারলে হয়, তাড়াতাড়ি যাইও। কি বলো? ওই তো হাইটে যাবো আর কি, চলো। পদ্মারে চিনস না? পদ্মা কলরবের শিল্পী ভাইটা, কলরবের শিল্পী। চল হাঁটা লাগা। রোদ কই ভাই, আজকে রোদ কই? ঈদের দিন রোদ চাই। সুবহানাল্লাহ, ভিড় দেখেছো? খানার জায়গা ভাঙো তো আল্লাহ জানে। তাদের জন্য কোনো পুরস্কারের ঘোষণা নাই, তাদের জন্য সামনে ঘোষণা। আল্লাহ আমাদের সকলে যুদ্ধ করে ঢুকছে ভিতরে, যুদ্ধ করে পুরো চেহারা শেষ।
যত জাতি সবারই জাতি উৎসব আছে, কিন্তু উন্নতি মুসলিমা মুসলিমের মধ্যে ঈদ হলো ঈদের দিন এবং ঈদের আগে ওরা দাঁড়িয়ে এই ঈদকে কদর করতে হবে। এটা হলো ওই সেটা কি সবাই আপনার লাফাইতেছে কে আজও বয়ান চলতেছে তো বেটা বয় এই রাফাত বয়ে পার উদয় দেখা যাবে না উদয় নাটক এখনই জামাত শুরু হবে। ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস হাফিজাহুল্লাহ তাআলা আজ্জাওয়াজাল, আমি শুভেচ্ছা বক্তব্য উপস্থাপনের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি বাজারে, প্রতিটি গঞ্জে, প্রতিটি শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা স্থায়ী কাকারা দেখা যাইতেছে না কিন্তু ভিড় আমি ঠিকই দেখতেছি। কি একটা অবস্থা। সালামি সারা কি তোমার বেটা সালামি বের কর আগে। তুই তো আমার ছোট, তোরা সালামি দেবো না আমি তাড়াতাড়ি বাইর করে। সালামি আমি লোক কিন্তু আমি দেবো না কাউকে। সালামি দে সালামি দিবি তুই। সালামি কে দিতেছে? সিনিয়ররা জুনিয়রদের সালামি দেয়। করতে পারেন নাই তাদের জন্য বিশেষ সুযোগ রয়েছে। বাইতুল মুকাররম জাতীয় মসজিদে সকাল 9টায়, সকাল 10টায় এবং সকাল 11:30টায় আরো 3টি জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সাংবাদিক ভাই, সাংবাদিক সব দিকে সাংবাদিক। থ্যাংক ইউ সো মাচ। ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এটা খারাপ আছে গেলে বুঝলাম না কাহিনী। বাইরের সময় তো চেক করা লাগবে না, ছেড়ে দিলেই হয়। হাঁটার তো জায়গাই নাই। ও ভাই সাহ, শেষ ভাই শেষ, যুদ্ধ শেষ। বাইরে অস্থির অবস্থা। সুবহানাল্লাহ, কি ঠান্ডা বাইরে, ভিতরে কি গরম। আমার ক্যামেরা আছে, আমি নিজেও সাংবাদিক। হাই কাকা, হাউ আর ইউ? সব সাংবাদিক আর সাংবাদিক। তো ক্যামেরা ভাই সাহ মারাত্মক। এবার গাড়ি ভাঙনি এটাই ভাবতেছি, দেখা যাক কি হয়, কতক্ষণ লাগে বাসায় যাইতে। যে ভিড়, হ্যাঁ গাড়ি পাবো কই আল্লাহই জানে। চল ভাই, গাড়ি পেয়ে গেছি আল্লাহর রহমতে। বড় ভাইরে খুঁজে বাইর কর। কালকে 200 টাকা মারছি না, আজকে আরো 50 টাকা মারবো বাইরেও। আয় বড় ভাই, এই পাঞ্জাবিটা দেখালে কতদিন ধরে চালাম, পাঞ্জাবিটা দেখাইলই না। 10:15 বাজে। ঈদ মোবারক। ব্লগের ফুটেজ মতো বাস, এখন খালি মোবাইলে চার্জে লাগাই দেবো, ফোনে চার্জ নাই ভাই। চল বাইরে বাইরে। যে ঠাড়া পড়া গরম পড়ছে ভাই, বাসায় যা ফোনটা চার্জ দিতে পারে একটু, আর এসির বাতাস খাওয়া লাগবে। আয়া পড়ছি ভাই বাসায়, আর কাহিনী হলো মোবাইলের কভারটা চেঞ্জ করা লাগবে। মোবাইলের নতুন কভার কিনছি আমি, মোবাইলের নতুন কভার পরাই না, এটা কোনো কথা হলো? যাই হোক, মোবাইলের কভারটা পরাইয়া মোবাইলটা চার্জে দিই, তারপর দেখা হচ্ছে। ওকে, ফোনের কভার চেঞ্জ করে ফেলেছি, যদিও বা কভারটা দেখতে অনেক সিম্পল লাগছে, বাট ভাই এই কভারটা খুঁজতেছিলাম অনেকদিন ধরে, টাকা পয়সাও মিলতেছিল না, যার কারণে অনেকদিন ধরে কিনা হয় নাই। ফাইনালি কিনে ফেলছি। এখন বাইরেতে হবে, বহুত দেরি হয়ে গেছে। পাগড়িটা রেখে দিছি, কারণ যে পরিমাণ গরম পড়ছে ভাই, আর পাগড়ি পরা সম্ভব না। চলো যাওয়া যাক। যা তাহলে রাতের বেলা আসিস আন্টি লইয়া, ঠিক আছে? আল্লাহ হাফেজ। ওকে, ও তো চলে গিয়েছে, এবার আমি কিভাবে যাব? আমার জন্য লেগুনাই সেরা। রোদ উঠে গেছে মামা, এখন তো ফুটে যাবে মাথা মুথা। যাই হোক, এখন সুন্দর মতো গাড়ি পাইয়া যাইতে পারলেই হয়। 12:30 বাজতেছে, কতক্ষণ লাগবে আল্লাহ জানে। আজকের আকাশটা প্রচুর পিনিকময় ভাই, কখন রোদ কখনো একটু মেঘলা মেঘলা, বাট মজা আছে। কিন্তু ব্যবসা একটা গরম, এটাই ভেজাল। যাওগা সামনে দিকে যাওগা, ডাইরেক্ট বাড়ির জায়গা। এখন ভালোই গরম লাগবে, একটু পরে বোঝা যাচ্ছে।
বাহ, এক গাড়ি থেকে নামে আরেক গাড়ি, কি সুন্দর। সিঙ্গার থেকে মুন্সিগঞ্জ, কই উঠুম, ভিতরে না বাইরে? কে রে, গাড়ি তো সবাই আছে, কেউ নাই মনে হচ্ছে। কে নাই? ওরা নাই, সেটা বলো। ঝড়ের টাইম হয়ে গেছে, তো কাহিনী হচ্ছে গিয়ে বাড়িতে যাওয়ার আগে আমি দাদার কবর জিয়ারত করার জন্য যাচ্ছি। তো গাড়ি নিয়ে বাবারা আসছে, এখন গাড়িতে করে মুন্সিগঞ্জ যাবো, যার মাঝখানে জোহরের নামাজটা এখান থেকে পড়ে নেই, কারণ টাইম হয়ে গিয়েছে। শেষ ভাই, শেষ, নামাজ শেষ। আরে রোদটা পড়ছে, ফুটতে যাচ্ছে গা। মসজিদটা সুন্দর আছে, রাস্তার পাশে তো সেই লাগে এখান থেকে দেখতে। আর এটাই সে ডেঞ্জারাস রাস্তা ভাই রে ভাই, কি গাড়ি! আর বাইকার গুলো তো পুরো উন্মাদ হয়ে গেছে গা। ছাপরি উইথ দ্য রিক্সাজ। এখানে তো ট্রাক ভাড়া করার টাকা নাই, এর জন্য রিক্সায় চলতেছে কাজ। ট্যুর দেওয়ার সেই ইচ্ছা, এগুলার ঘুমায় শেষ হয়ে গেছে একটা অবস্থা। ওকে, এখানে একটু নাটকের কথা বলি। আমরা যাচ্ছিলাম হলো দাদার কবরে, ঠিক আছে? এর আগে লাস্ট গেছিলাম প্রায় 3 বছর আগে হয়তো। তো খেয়াল নাই আমাদের আসলে কবরটা কোন রাস্তাতে ঢুকতে হয়। অনেকক্ষণ সামনে আগায় যাওয়ার পরে আমাদের খেয়াল হয়েছে, আচ্ছা আমরা কি পিছনে ফেলায় আসছি রাস্তা। তারপরে যাই হোক, আমরা গাড়ি আবার ঘুরিয়ে আবার এই রাস্তায় এসে ঢুকাইছি। এরপরে আমি ডান বাম ভালো করে ভিডিও করে রাখলাম, যাতে পরবর্তী সময়ে রাস্তা দেখলেই চেনা যায়। তো এইবার ভালো মতো শিক্ষা হয়ে গেছে ভাই, সামনে দিকে আর ভুল হইবে না এটা। আচ্ছা, হয়তো এই কথা কখনো আগে বলা হয় নাই। আমার দাদার কবর হলো মুন্সিগঞ্জে, আমাদের বাড়ি মানিকগঞ্জ, বাট দাদার কবর হলো মুন্সিগঞ্জ। কারণ হলো গিয়া দাদা এখানে আসছিল জামাতে আইসা এইখানে মারা গেছে, তারপর ওনাকে এইখানেই কবর দেওয়া হয়েছে। এখানে তেমন আসা হয় না, এর আগে ফার্স্ট একবার আসছিলাম, তারপর এটা হলো সেকেন্ড টাইম। এটা মোটামুটি বাড়ি থেকে আমাদের 55 কিলোমিটারের দূরের মতো, 50 থেকে 55 এরকম দূর হবে। তবে ভাই, এটা যেই গ্রামের ভিতরে, আমি তো ভাবি আমার দাদা তখন কেমনে এখানে আসছিল। এখন তো তাও রাস্তা হয়েছে, ঠিক আছে, সামনে যাওয়া যাচ্ছে, বাট তখন যে কি ছিল আল্লাহ জানে। আমার দাদা সেই কোন 2003 সালে মারা গেছে। ফাইনালি চলে আয়া ভাই সাব, এক সাইড হয়ে গেছে অবস্থা। দিস ইজ দ্য কবরস্থান, 1983 সালে স্থাপিত। আর আমার দাদা মারা গেছিল 2003 সালে। বিশাল পুরানো কবরস্থান, খুব একটা কবর নাই হয়তো, এখানে 50টার মতো কবর আছে হয়তো, বাট অনেক পুরানা। কি রে, আমি তো ভাবছিলাম আমি একা ব্লগ করতেছি, এখান থেকে আমার কাকাও ভিডিও করছে, ট্রাইপড আনছে। ওয়াও, আমি আগে খেয়ালই করি নাই। এই জায়গায় আগে অনেক গাছ ছিল, লাস্টবার যখন আসছিলাম তখন। এখন গাছ টাছ কাইটা ঘাস টাস পরিষ্কার করছে। আমার দাদার কবর ছিল হলো ওইখানে একটা গাছ ছিল, ওইটার পিছনে। এখন কোন বরাবর আছে আল্লাহ জানে, বাট এখানে সব সমান হয়ে গেছে গা। আল্লাহ কবর করে তুই জান্নাতের টুকরায় পরিণত করিয়া দাও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। বয় ভাই সাথে কবি না শেষ, জিয়ারত শেষ, উঠছে সবটি। ওকে ডান। রাস্তাটা মারাত্মক ভাই, ডেঞ্জারাস। This is আসর নামাজের বিরতি। বাইরে ভাই, রাস্তাটা দেখে আমার হঠাৎ করে কেমন জানি পতেঙ্গার পুরাতন রাস্তার কথা মনে পড়ছে। শুধু পতেঙ্গার পুরাতন রাস্তা না, চৌমনি থেকে মঞ্জেটাক পর্যন্ত যে পুরাতন রাস্তাগুলো ছিল সবগুলো এরকম ছিল, দুই পাশে গাছ, মাঝখান দিয়ে রাস্তা। এত বিশালের কারণ হলো মানুষ সমুদ্র দেখতে আসছে, সরি নদী দেখতে আসছে। এটা একটা কাম, নদীর ব্রিজের উপরে এতগুলো মানুষের নদীর উপরে দেখতে এসে আল্লাহ কি কইতাম। বেশি না, মাত্র আধা ঘন্টায় 50 মিনিটের সামনে গেছি। মেজাজটা খারাপ হইতেছে ভাই, তাকে উপরে। এটা হলে জ্যাম লাগার কারণ না, ছাড়াগুলা ডাইনে ঘুরে যেরকম অবস্থা, মেজাজটা খারাপ করাইতেছে না, মজা করছে, খুব মজা করছে, ঈদ পালন করছে।
অ্যাম্বুলেন্স যাওয়ার পর্যন্ত জায়গা নাই, আরে কপাল। খুব মজা হচ্ছে, সেই কিনি আরে ভাই কি আর বলবো। প্রথম দিন চাঁদ দেখা যাক আর না যাক, সেকেন্ড দিন খুব সুন্দর চাঁদ দেখা যাচ্ছে। আরে আমার ফোকাসই তো লইতেছে না চাঁদের বাচ্চা, কি একটা অবস্থা। তো যাক ফাইনালি ব্রিজ থেকে তো নামছি, কি একটা ভেড়া। উই আর অ্যারাইভড। জীবন শেষ, জীবন যৌবন খতম হয়ে গেছে। যাক ভাই ফাইনালি মাগরিবের নামাজটা শেষ করছি, এবার বাড়িতে যা খাওয়া লাগবো, মাথা ঘুরাইতেছে আমার, সারাদিন কিচ্ছু খাইনি। শেষ, এবার সোজা ঢাকা। শেষ ভাই শেষ, এবার তাড়াতাড়ি বাসায় যাই। আর শরীর চলতেছে না, বাড়িতে বহুত আয়া পড়ছি, 2 দিনে 4 বার আওয়া যাওয়া করলাম। ভাই রে ভাই কি কারেন্ট, জাম খেয়েছিল, এখন কেউ নাই, পুরা ফাঁকা। চল ভাই ফিরছে আ গয়া হিমায়তপুর। এখন আর ভিডিও বানাইতেছি না, ডাইরেক্ট বাসায় যাই, তারপরে দেখা হচ্ছে, তারপরে ব্লগ এন্ড করতেছি। ইয়েস বস, ফাইনালি বাসায় চলে এসেছি এবং চেহারা দেখতেই পাচ্ছেন, আর ব্লগের অবস্থা আপনারা জানেন কি হয়েছে না হয়েছে, তো আর ব্যাখ্যা করছি না। আজকের জন্য এতটুকুই, দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে কালকের ব্লগে। আর জানি না কালকের ব্লগ কী নিয়ে হতে যাচ্ছে এবং কখন আপলোড হতে যাচ্ছে, বাট হবে, কোনো টেনশন নাই। এখন বাজতেছে হলো রাইতে 10টা, তো ব্লগ আপলোড হতে হইতে মোটামুটি আরও 2 ঘন্টার মতো লাগবে, কারণ 2 ঘন্টা লাগবে এডিট করতে, এই আর কি। তো ঈদ মোবারক। সালামি যারা পাঠান নাই তারা আর একবার মনে করা দিলাম, দয়া করে 1 টাকা হলেও পাঠিয়ে দিয়েন ভাই। এত কষ্ট করে একটা ব্লগ করছি, 1 টাকা করে সালামি পাঠাতে কি লাগে নাকি, বুঝলাম না কাহিনী। যাই হোক, আজকে জেনাদেরকেই দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।